আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি সঙ্গত কারণেই আজকে সকাল এবং কালকে রাতে ভিডিও দিতে পারি নাই। পে স্কেল নিয়ে আমি আলোচনা করে থাকি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টা কি এটা আপনারা শুনলে বুঝতে পারবেন। বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল গতকাল 12 তারিখ, অর্থাৎ 12 ফেব্রুয়ারি। নির্ধারিত সময়ে সুষ্ঠু ভোট হয়ে গেল। এই ভোটে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সেটা কিন্তু সরকারি কর্মচারীরাই সারা বাংলাদেশে। আর যদি সারা বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের দাবি করে আর সেটা যদি স্বীকৃতি হয়, তাহলে আপনাকে এটাও মানতে হবে এই সরকারি কর্মচারীরা কতটা সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিল নিরপেক্ষ। যদি সরকারি কর্মচারীরা এত বড় রাষ্ট্রের এত বড় একটা কাজ করতে পারে, তাহলে তাদের দ্বারা আগামী বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা শিওর। যে দলই ক্ষমতায় আসুক, আমি সবসময় বলেছি বাংলাদেশে বর্তমান প্রধান দল এবং বিরোধী দল বিএনপি জামাত এই দুইটাতে থেকে তো হচ্ছে, দুই দলের প্রধান কিন্তু ঘোষণা করছে তারা পে স্কেলকে বাস্তবায়ন করবে। এমনকি নির্বাচনী ইশতেহারে জনাব তারেক রহমান পে স্কেলকে গুরুত্ব দিয়েছেন। এটা বড় একটা ফ্যাক্ট। উনি রাষ্ট্রের জন্য প্ল্যান করছেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, আরো অনেক কার্ড কিন্তু দিচ্ছেন বলতে দিবে, এই প্রতিশ্রুতি কিন্তু উনি দিয়েছেন। এমনকি প্রতিশ্রুতি দিয়েছেন সরকারি কর্মচারীদের বেতন ভাতা, পে স্কেল, তাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, যৌক্তিক যে দাবিটা সেটা কিন্তু তিনি দিবেন। এই প্রতিশ্রুতি জাতির সামনে উনি দিয়েছেন। আমরাও বিশ্বাস করে উনি দিবেন, সরকারি কর্মচারীরা বিশ্বাস করে উনি দিবেন। এখন বিষয় হলো, সরকারি কর্মচারীরা মনের ভিতরে চাপা কষ্ট থাকলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে তারা যে কতটা অবিচল এবং তারা যে কি ভূমিকা রাখতে পারে সেটা কিন্তু গতকালকে সারা বাংলাদেশ দেখছে। এবং সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তা, উপদেষ্টারা, সচিবরা বা আমলারা বা রাষ্ট্রের যে এসব স্টেক হোল্ডার জড়িত আছে তারাও কিন্তু দেখছেন, বিশ্লেষক, অর্থনীতিবিদ যারাই থাকুক না কেন, তারা কিন্তু দেখছে যে কর্মচারীরা কতটা চাপা কষ্ট নিয়ে নবম পে স্কেলে, যার 2 দিন আগেই তারা মায়ের খেলো দাবিতে, এত শক্ত চাপা কষ্ট নিয়ে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ কাজে কিভাবে তারা পার্টিসিপেট করতে পারে, এটা কিন্তু দেখছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে যাওয়ার আগে এই নির্বাচনকে সফল যদি উনি দাবি করেন, তাহলে তার যে গুরুত্ব ভূমিকা এটা উনি এই সরকারি কর্মচারীদের দিবেন বলে আমরা আশা করি। এবং ওনার যে চাওয়াটা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই চাওয়াটা কিন্তু নির্বাচন ঘিরে ওনার যে চাওয়াটা, মানে প্রধান উপদেষ্টার যে চাওয়াটা, সেটা কিন্তু কর্মচারীরা পালন করে দিয়েছেন। তাহলে কর্মচারীদের ন্যায্য যৌক্তিক দাবির ক্ষেত্রে উনি নমনীয় হবেন বা উনি সেই ব্যবস্থাই করে যাবেন, এমনটাই প্রত্যাশা করে সরকারি কর্মচারীরা। এখন দেখার বিষয়, যে দলে ক্ষমতায় আসুক তারা ক্ষমতা গ্রহণের কতদিনের ভিতরে নবম পে স্কেল বাস্তবায়ন করেন। কারণ নবম পে স্কেল বাস্তবায়ন হলে যে সরকারি আসুক সে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। জনাব তারেক রহমান বিএনপির চেয়ারপারসন এবং আগামী প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে উনি জাতিকে যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এক কথার মানুষ, ওনারা যেসব কথা দিয়েছেন রাষ্ট্রের জন্য যে সকল কিছু করবেন সেগুলো ওনারা করেছেন, চেষ্টা করেছেন। আমরা এটাই আশা করি ওনার কাছ থেকে। সরকারি কর্মচারীরা, সকল সরকারি কর্মচারীরা জনাব তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, ওনার কাছে প্রত্যাশা করে উনি ওনার কথাটাকে রাখবেন। এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি।
আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।